দীর্ঘ ২১ বছর পর শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২ দিনের সফরে একটি খাল পুনঃখনন উদ্বোধন করবেন তিনি। সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনও করবেন এই সফরে। এই আয়োজন হবে চকরিয়ার ডুলা হাজারা সাফারি পার্কে। এছাড়া আরও কয়েকটি আয়োজনে অংশ নেবেন সরকার প্রধান। বক্তব্য রাখবেন, জনসভায় মতবিনিময় করবেন স্থানীয় সুধীজনদের সঙ্গে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মেঘলা দেশের পর্যটন খাতের সবচেয়ে বিজ্ঞাপন কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে পুরো জেলা জুড়ে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কড়াকড়ি অবস্থান আমরা লক্ষ্য করছি। বিশেষ করে তিনি কক্সবাজারে বেশ কয়েকটি কর্মসূচি নিয়ে একদিনের একেবারে টাইট শিডিউলে কক্সবাজারে আসছেন। তিনি এখানে একটি পৌরসভা উপজেলা সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প তিনি উদ্বোধন করবেন। পাশাপাশি বৃক্ষরোপণ থেকে শুরু করে প্রধানমন্ত্রী এখানে পরিবেশ বাঁচাতে তিনি একটি খাল খনন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে এবং পাশাপাশি চকরিয়াতে একটি জনসভায় তিনি যোগদান করবেন, সেই কথাও তার সফরসূচিতে বলা হয়েছে। তবে কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। তারা যেমনটি বলছেন যে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সরকার প্রধানকে কাছ থেকে দেখার যে সুযোগ, এই সুযোগকে কেন্দ্র করে একেবারে জেলা বিএনপির তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ে এক প্রকার আনন্দের জোয়ার বইছে। কক্সবাজারে প্রধানমন্ত্রী পেপুয়ার কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে কক্সবাজারে সুধীজনদের সাথে মিলিত হবেন এবং কক্সবাজার দেশের পর্যটন খাতের সবচেয়ে বড় বিজ্ঞাপন কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শনের কথাও রয়েছে প্রধানমন্ত্রীর। তবে এই সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা সংকট দীর্ঘদিন ধরে যে আলোচনা হয়ে আসছে, প্রায় ১২ লাখ রোহিঙ্গার যে বহর, এই রোহিঙ্গাদেরকে কবে নাগাদ ফেরত নিয়ে যাওয়া হচ্ছে সেজন্য সরকারের পক্ষ থেকে কূটনৈতিকভাবে কোনো চেষ্টা করা হচ্ছে কিনা এসব বিষয়ে আসলে এখানকার স্থানীয় মানুষদের মাঝে বেশ দাবি রয়েছে। পাশাপাশি কক্সবাজারের স্থানীয় মানুষজন আসলে এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কক্সবাজার মেডিকেল কলেজ দীর্ঘদিন ধরে যে স্থবির হয়ে আছে, সেই মেডিকেল কলেজে আসলে প্রাণ ফিরে পাওয়ার জন্য এক প্রকার দাবি জানিয়েছেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে যেমন বেশ আলোচনা হচ্ছে, তেমন স্থানীয় মানুষের মাঝেও আসলে উৎসবের কমতি নেই। এই ছিল কক্সবাজার থেকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সবশেষ খবরাখবর।